আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে পুরো পৃথিবী তাকিয়ে আছে দুইটা দেশের দিকে। এই মুহূর্তে ভয়াবহ যুদ্ধ চলতেছে ইরান এবং কি দখলদার দেশ। খুব ভয়াবহ যুদ্ধ দাবানল চলতেছে এই দুই দেশের ভিতরে। দুইটা পক্ষ দুই দিকে তাকিয়ে আছে। মুসলিম জাহান তাকিয়ে আছে ইরানের দিকে এবং কি অন্য ধর্ম অবলম্বীরা তাকিয়ে আছে দখলদার দেশের দিকে। যদিও দখলদার দেশ পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিধর, তাকে সবাই সহযোগিতা করতেছে এবং কি কিছু কিছু মুসলমান কান্ট্রিও তাদেরকে প্রকাশ্যে সাপোর্ট না দিলেও গোপনে সাপোর্ট দেয় এবং কি পুরো শক্তিধর ইউরোপ কান্ট্রি এই দখলদার দেশকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তারপরে ইরান বসে নেই। ইরানকে এই মুহূর্তে সাপোর্ট দিতেছে একটি মুসলিম দেশ, প্রকাশ্যে এগিয়ে আসছে। এই মুসলিম দেশটি জানে যে ইরানের পর তাদের উপরে আক্রমণ করা হবে। সেই মুসলিম দেশটি হলো পাকিস্তান। পাকিস্তান সরাসরি ঘোষণা দিছে যে ইরানের পাশে আমরা সর্বশক্তি দিয়ে ইরানের পাশে আমরা আছি। কারণ জানে ইরানকে যদি কবজি করতে পারে, ধ্বংস করতে পারে, তারপর পাকিস্তানের উপরে হামলা করবে। আপনারা জানেন যে ইন্ডিয়া পাকিস্তানের অল্প কিছুদিন আগে যুদ্ধের মেঝে এই দখলদার দেশ ইন্ডিয়াকে সাপোর্ট করছে, যেন পাকিস্তানে হামলা করে সর্বদা সবকিছু দিয়ে সহযোগিতা করছে। কারণ পাকিস্তান জানে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে যে ইরানকে দমন করাইতে হলে পারমাণবিক শক্তিধর একমাত্র মুসলিম দেশ পাকিস্তান। পাকিস্তানকে ধ্বংস করলে পুরো পৃথিবীকে তারা হাতের কবজির ভিতরে হাতের মুঠের ভিতরে নিয়ে যাবে দখলদার দেশ। তার জন্য পাকিস্তানও বুঝে গেছে এখন চুপ থাকার সময় না। এখন চুপ থাকলে পরবর্তীতে আমাদেরকে আক্রমণ করবে। তাই এই মুহূর্তে সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে তারা এই সুযোগ হাতছাড়া করতে চায় না। যে এখন ডাইরেক্ট প্রকাশ্যে ঘোষণা দিছে যে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। ইরানের সাথে আমাদের সম্পর্ক আজকের না, বহু জনম জনম ধরে সম্পর্ক আমাদের। তাই পাকিস্তানকে ধন্যবাদ, মোবারকবাদ। আমরা চাই যে তুরস্ক এগিয়ে আসবে ইরানের পাশে। যদিও তুরস্ক প্রকাশ্যে না আসতে পারে, তবে গোপনেও সহযোগিতা করবে আমরা আশাবাদী। তবে ইরানের কিছু ভুল আছে। ইরান চায় না তুরস্কের সাথে বন্ধুত্ব। যদি তুরস্কের সাথে বন্ধুত্ব দরকার ছিল আর অনেক আগে, ফিলিস্তিনের ব্যাপারে তুরস্কের সাথে বন্ধুত্ব আমরা আশা করেছিলাম, কিন্তু ইরান তুরস্কের সাথে বন্ধুত্ব হাত বাড়ায় না। আপনারা জানেন সিরিয়াতে এখনো ইরান যে তারা খুবই মেনে নিতে পারতেছে না, বর্তমান যে সরকার তাকে মেনে নিতে পারতেছে না। এর জন্য তুরস্কের সাথে তারা দূরত্ব বজায় রাখে। তা আশাবাদী যে এই মুহূর্তে ইরানের পাশে পুরো পৃথিবীর যত মুসলমান কান্ট্রি আছে সব কান্ট্রি ইরানকে সাপোর্ট দিবে। পাকিস্তানের মধ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদেরকে সাপোর্ট দিবে, তাহলে ভয় পাবে, গোপনে নয়। যে প্রকাশ্যে সাপোর্ট দিলে তাহলে বাতিল শক্তিরা মনে করবে যে ইরানের পাশে আরো অনেক দেশ আছে, আমরা ইরান শুধু একা না। তাই তারা একটু ভয় পাবে, আতঙ্কগ্রস্ত হবে। তাই আমি আশাবাদী যে আমাদের দোয়ার পাশাপাশি আমরা আশাবাদী যে পুরো পৃথিবীর মুসলমান কান্ট্রি রাজাবাদশারা ইরানকে সাপোর্ট দিবে। আমরা আশাবাদী যদি ইরান পরাজয় হয়, পুরো বিশ্বের মুসলমান পরাজয় হবে। যদিও ইরানের সাথে আমাদের আকিদাগত একটু পার্থক্য আছে। পৃথিবীর সব মুসলমান দেশের ভিতরে আকিদাগত একটু পার্থক্য থাকেই। তবে আমরা দোয়া করি আমাদের ভালোবাসা, আমাদের সমর্থন সবকিছু ইরানের প্রতি, এবং কি পাকিস্তান যেভাবে এগিয়ে আসছে আমরা চাই তুরস্ক, বাংলাদেশ, সব পুরো পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে সবাই যেন ইরানকে সাপোর্ট দেয়। সবাই দোয়া করবেন এবং কি নামাজ পড়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিজয় দান করে, জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।